হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকের ক্লাসটি হচ্ছে ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরি, সামাজিক সংস্কৃতিমূলক তত্ত্ব, যে থিওরিটি দিয়েছিলেন ভাইগটস্কি। ওনার পুরো নাম হচ্ছে ল্যাব-সিমন-বিচ ভাইগটস্কি। ল্যাব-সিমন-বিচ ভাইগটস্কি, এটা হচ্ছে ওনার পুরো নাম। তিনি হচ্ছিলেন একজন রাশিয়ান মনোবিদ। ওনাকে বলা হতো সামাজিক নির্মিতাবাদ, এ সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট, কারণ তিনি শিক্ষণের ক্ষেত্রে শুধুমাত্র সমাজের উপর গুরুত্ব আরোপ করেছেন, তাই উনাকে বলা হতো সামাজিক নির্মিতাবাদ। ফোকাসড অন সোশিও কালচারাল আসপেক্ট, তিনি শুধুমাত্র ফোকাস করেছেন, শুধুমাত্র গুরুত্ব দিয়েছেন সমাজ পরিবেশের উপর, সংস্কৃতির উপর। তিনি বলেছেন এজ ডাজেন্ট ম্যাটার, বয়স ম্যাটার করে না, ম্যাটার করে কি? পরিবেশ, সোসাইটি ম্যাটার করে। একটা শিক্ষার্থীর কীরকম ডেভেলপমেন্ট হবে, একটা শিক্ষার্থী কতটুক শিখবে, তার সম্পূর্ণ নির্ভর করে তার পরিবেশ, তার সংস্কৃতি, তার ভাষার উপর। এজ ম্যাটার করে না। থিঙ্কিং, চিন্তা, প্রবলেম সলভিং, সমস্যা সমাধান, কল্পনা, সোসাইটিতে তার ভূমিকা পালন করা, সমাজে ভূমিকা পালন করা, কমিউনিটিতে নিজের রোল রাখা, সোশিয়াল লার্নিং, সামাজিক শিখন থেকেই ডেভেলপমেন্ট আসে। ডেভেলপমেন্ট কিসের থেকে আসে? ডেভেলপমেন্ট আসে সামাজিক শিখন থেকে। তিনি সমাজের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন 3 ইম্পর্টেন্ট আসপেক্ট। ওইগুলি কি? প্রথমটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। ভাইগটস্কি বলেছেন যে একটা শিশুর বিকাশের ক্ষেত্রে সমাজ খুব গুরুত্বপূর্ণ। তুমি যে সমাজে বড় হবে সেই সমাজের অ্যাকর্ডিংলি তোমার মধ্যে ডেভেলপমেন্ট হবে, তাই সমাজ সব থেকে গুরুত্বপূর্ণ। কালচার, যে সংস্কৃতিতে বড় হয় সেই সংস্কৃতি অনুযায়ী তার মধ্যে ডেভেলপমেন্ট হয়, তাই কালচারও একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট। ল্যাঙ্গুয়েজ, ভাষা ইজ এ ইম্পর্টেন্ট মিডিয়াম, ভাষা ছাড়া আমাদের ডেভেলপমেন্ট ইম্পসিবল। ভাষা ছাড়া কোনোদিনও আমাদের বিকাশ হবে না। কারণ ভাষা এমন একটা জিনিস যেটা ছাড়া আমরা আমাদের মনের ভাবকেই প্রকাশ করতে পারবো না, নাকি অপরের মনের ভাব বুঝতে পারবো। তো ভাষা একটা গুরুত্বপূর্ণ বিষয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তিনি ভাষার ক্ষেত্রে 3টা ফর্ম দিয়েছেন: সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, সাইলেন্ট ইনার স্পিচ। সোশ্যাল স্পিচ হচ্ছে সামাজিক কথোপকথন, যেটার এজ দিয়েছেন 0 to 2। যখন একটা শিশু 2 বছর হয় তখন থেকেই সে সামাজিক কথোপকথন শিখে যায়, অর্থাৎ পরিবেশের বা পরিবারের অন্যদের সঙ্গে কথোপকথন, মিথস্ক্রিয়া। যখন তার বয়স হয় 3 বছর, 3 বছর বয়স থেকে তার মধ্যে ডেভেলপমেন্ট হয় আত্মকথন, অর্থাৎ সে নিজের সঙ্গে নিজে কথা বলতে পারে। সাইলেন্ট ইনার স্পিচ, নিজের সঙ্গে নিজে কথা বলতে শেখে, বাট সাইলেন্টলি, শব্দ না করে। এটা হয় যখন তার 7 বছর বয়স, তখন থেকেই। ল্যাঙ্গুয়েজ, ভাইগটস্কির মতে ভাষার বিকাশ হয় সামাজিক মিথস্ক্রিয়ার ফলে। ভাইগটস্কি বলেছেন ভাষার বিকাশ কিভাবে হয়? সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। আমরা যখন সোশিয়ালি ইন্টারাক্ট করি, একে অপরের সঙ্গে কথাবার্তা বলি, কমিউনিকেট করি, যোগাযোগ করি, তখনই আমাদের ভাষার বিকাশ হয়। থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, শিশুর যে বিচার, ভাষা প্রথম দিকে আলাদাভাবে চলবে, কিন্তু 3 বছরের পর একটি অপরটির উপর নির্ভর করবে। এভাবে তিনি থট ও ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলেন। চিন্তন ও ভাষা, তিনি বলেছিলেন যে আগে ভাষা পরে চিন্তা, আর 3 বছরের আগে ভাষা ও চিন্তা আলাদাভাবে চলে, 3 বছরের পর থেকে একটার উপর আরেকটা নির্ভর করবে। সাম আদার ইম্পর্টেন্ট টার্মস, প্রথমটা হচ্ছে জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জেপিডি হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে শিশুকে সাহায্য দিলে শিশু নিজে নিজে কাজটা করতে পারবে, অর্থাৎ জেপিডি এমন একটা অঞ্চল যেখানে শিশু সাহায্য নিয়ে সমস্যা সমাধান করে থাকে। মোর নলেজেবল আদার মানে কি? শিশু যার থেকে সাহায্য নেয়, শিশুর থেকে যে বেশি জানে তার থেকেই তো সে সাহায্য নেবে। স্ক্যাফোল্ডিং মানে কি? স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে ওই সাহায্যের প্রক্রিয়াটা, ওই প্রসেসটা, এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আমি সহজ ভাষায় বলছি। আমাদের যে কোচিং সেন্টারটি রয়েছে, তো কোচিং সেন্টারের যদি অ্যাড্রেসটা জিজ্ঞেস করো যে আমাদের কোচিং সেন্টারটা কোথায়, তো কোচিং সেন্টারের, তোমরা তো আগরতলা শহরটা তোমাদের চেনা, মঠচমুনি চেনা আছে। তো এখন আমি যদি তোমাকে সাহায্য করি, তুমি আমাদের কোচিং সেন্টারে আসতে পারবে, এটা হচ্ছে জেপিডি।
এবার সাহায্যের প্রক্রিয়া, আমি যে তোমাকে ইনস্ট্রাকশন দেব যে তুমি ট্রাফিক পয়েন্ট নামো, 100 মিটার আসো, আমি যে তোমাকে ইনস্ট্রাকশনগুলি দেব ওই ইনস্ট্রাকশনগুলি হচ্ছে স্ক্যাফফোল্ডিং। আর আমি তোমার থেকে বেশি জানি বলেই তো আমি তোমাকে ইনস্ট্রাকশন দিতে পারছি। তো এই ব্যাপারে আমি হচ্ছি এমকিউ, অর্থাৎ যে অঞ্চলে শিশুকে সাহায্য দিলে সমস্যার সমাধান করতে পারে সে অঞ্চলটা জেপিডি, আর ওই সাহায্যদানের প্রক্রিয়াটা প্রসেসটা স্ক্যাফফোল্ডিং, আর যার থেকে সাহায্য নেবে সে হচ্ছে এমকিউ, মোর নলেজেবল আদার। যেমন এখানে দেওয়া হয়েছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে এটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে জেপিডি, যেখানে শিশু সাহায্য নিয়ে থাকে। আর এখানে কি হচ্ছে, একটা গাইডেন্স নিয়ে থাকে যেখানে শিশু কারো না কারোর থেকে সাহায্য নেয়। মোর নলেজেবল আদার হচ্ছে যে সাহায্য করে থাকে বা শিশু যার থেকে সাহায্য নেয়। সাম আদার টার্মস, তিনি বলেছিলেন সহযোগিতামূলক শিক্ষণের কথা, কোঅপারেটিভ লার্নিং। পিয়ার টিউটরিং, বন্ধু দলের, তিনি বলেছেন পিয়ার টিউটরিং মানে সহপাঠীদের দল একজন আরেকজন থেকে শিক্ষা লাভ করবে। রেসিপ্রোকাল টিচিং, তিনি বলেছেন শিক্ষণের ক্ষেত্রে এজ ম্যাটার করে না, প্র্যাকটিক্যাল নলেজ ম্যাটার করে। এখন টিচার ক্লাসের মধ্যে তাজমহল সম্পর্কে পড়াচ্ছে, কিন্তু টিচার কোনোদিনও তাজমহল যায়নি, বাট স্টুডেন্ট গিয়েছে। তো এখানে স্টুডেন্টের যে প্র্যাকটিক্যাল নলেজ, সে প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে, অর্থাৎ টিচার থেকে তার বেশি প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে যেহেতু সে তাজমহল গিয়েছিল। তো সেক্ষেত্রে স্টুডেন্টের থেকে শিক্ষক শিখতে পারবে, অর্থাৎ ক্লাসরুমে শুধুমাত্র শিক্ষকে যে শেখাবেন এমনটা নয়, শিক্ষার্থী থেকেও শিক্ষক শিখবেন। এটা হচ্ছে রেসিপ্রোকাল টিচিং। এডুকেশনাল ইমপ্লিকেশন, তিনি চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমের কথা বলেছিলেন, তিনি গ্রুপ বানিয়ে শিক্ষাদান করতে হবে বলেছিলেন, হোমোজেনাস অ্যান্ড হ্যাটারোজেনাস গ্রুপের কথা বলেছিলেন, সোশ্যাল ইন্টারাকশনের কথা উল্লেখ করেছেন, যেগুলি বর্তমান শিক্ষাক্ষেত্রে প্রযোজ্য। কিছু প্রশ্ন উত্তর। নির্মিতাবাদের দৃষ্টিভঙ্গিতে জ্ঞান হলো স্থায়ী এবং পূর্ব নির্ধারিত নয়। শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সক্রিয় করে পূর্ব অভিজ্ঞতা জ্ঞানের ভিত্তিতে জ্ঞানকে নতুন রূপদানে সাহায্য করা। ভাইগটস্কি ছিলেন রাশিয়ান মনোবিদ। ভাইগটস্কি গুরুত্ব আরোপ করেছিলেন সমাজ, সংস্কৃতি এবং ভাষার উপর। ভাইগটস্কি ছিলেন একজন সামাজিক নির্মিতাবাদী বিশ্বাসী। ভাইগটস্কি বয়সকে গুরুত্ব দেননি, তিনি সমাজকে গুরুত্ব দিয়েছিলেন। ভাইগটস্কি যে 3টা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন সেগুলি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মোর নলেজেবল আদার, স্ক্যাফফোল্ডিং। ভাইগটস্কি ভাষা নিয়ে বলেছেন বিচার এবং ভাষা প্রথম থেকে আলাদাভাবে চলবে, কিন্তু 3 বছর পর এটি একটি অপরটির উপর নির্ভর করবে। ভাইগটস্কি ভাষার ক্ষেত্রে সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, সাইলেন্ট ইনার স্পিচের কথা বলেছেন। সোশ্যাল স্পিচ কত বছর বয়সে আসে? 2 বছর বয়সের মধ্যে। প্রাইভেট স্পিচ আসে 3 বছর বয়সের মধ্যে। সাইলেন্ট ইনার স্পিচ 7 বছর বয়সের মধ্যে। ভাইগটস্কি গুরুত্ব আরোপ করেছেন কোলাবোরেটিভ প্রজেক্ট, পিয়ার টিউটারিং, কোঅপারেটিভ লার্নিং এবং রেসিপ্রোকাল টিচিংয়ের উপর। এডুকেশনাল ইমপ্লিকেশন, গ্রুপ বানিয়ে পড়াতে হবে, স্টুডেন্ট সেন্টার ক্লাসরুম, সোশ্যাল ইন্টারাকশন। বর্তমানে নির্মিতাবাদের দৃষ্টিভঙ্গি সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, বাণিজ্য বিজ্ঞান অর্থাৎ সর্বক্ষেত্রে প্রয়োগ করা হয়। নির্মিতাবাদ ব্যক্তিগতভাবে জ্ঞান অর্জনের বিশ্বাস করে, শিক্ষার্থীদের সক্রিয়ভাবে নতুন জ্ঞান সংগঠনের উপর গুরুত্ব আরোপ করে। নতুন জ্ঞান সংগঠনে পূর্ব অভিজ্ঞতা জ্ঞানমূলক সংগঠনে ক্রিয়াশীল হয়। কয়েকজন নির্মিতাবাদ মনোবিজ্ঞানী হলেন পিয়াজেট, ভাইগটস্কি, ব্রুনার। শিক্ষার্থীর বর্তমান পারদর্শিতা, শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে পারদর্শিতার সম্ভাবনার পার্থক্যকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। নির্মিতাবাদ হলো একটি তত্ত্ব যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে। ভাইগটস্কির প্রক্সিমাল বিকাশের সীমার ধারণাটি শিক্ষার্থীর শিখনের উপর অন্যান্যদের ভূমিকার কথা ব্যক্ত করে। স্ক্যাফফোল্ডিং এমন একটা প্রসেস যেখানে সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান করা, মনে করিয়ে দেওয়া, সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। ভাইগটস্কির মতে মৌলিক মানসিক ক্ষমতা উচ্চতর মূলক প্রক্রিয়ায় রূপান্তর হয় সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। ভাইগটস্কির মতে যোগাযোগের জন্য কোনটি শক্তিশালী মাধ্যম? ভাষা।
জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা বলেছেন ভাইগটস্কি। ভাইগটস্কি লিখেছিলেন থট অ্যান্ড অ্যাকশন, হিস্ট্রি অফ দ্য ডেভেলপমেন্ট অফ হায়ার সাইকোলজিক্যাল ফাংশন, টুলস অ্যান্ড সিম্বল ইন চিলড্রেন্স ডেভেলপমেন্ট। একজন শিক্ষক হলো কোনো শিক্ষার্থীকে কোনো একটি বিষয়ের সমাধানের জন্য সে সাহায্য প্রদান করে, তখন সেটাকে বলা হয় স্ক্যাফফোল্ডিং, শিক্ষককে বলা হয় মোর নলেজেবল আদার। শিক্ষার্থী নিজের প্রচেষ্টায় যে সমস্যার সমাধান করতে পারে তাকে বলা হয় অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট লেভেল। শিক্ষার্থী নিজের প্রচেষ্টায় যে সমস্যার সমাধান করতে পারেন না, অন্যের সহায়তা নিয়ে করে, সেটা হচ্ছে জেপিটি। শিক্ষার্থীর জানা এবং অজানা বিষয়ের মধ্যে সেতু নির্মাণের ক্ষেত্রে যে সহায়তার প্রয়োজন তাকে বলা হয় স্ক্যাফফোল্ডিং। শিক্ষার্থীদের জানা অজানা বিষয়ের মধ্যে সেতু নির্মাণের ক্ষেত্রে যিনি সহায়তা করেন মোর নলেজেবল আদার। ভাইগটস্কির মতে শিক্ষণের মূলে রয়েছে ভাষা। ভাইগটস্কি ভাষা শিক্ষণের ক্ষেত্রে কোন কোন উপাদানের কথা বলেছেন? মরফোলজি, ফনোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স। প্রজ্ঞামূলক বিকাশের জন্য ভাষার উপর গুরুত্ব আরোপ করেছেন ভাইগটস্কি। জটিল শিক্ষণের ক্ষেত্রে গাইডেড পার্টিসিপেশনের কথা বলেছেন ভাইগটস্কি। তো এই ছিল ভাইগটস্কি থেকে পুরো ক্লাস, কনসেপ্ট এবং কোয়েশ্চেন্স আনসার। আজকের ক্লাসে কিছু কনফিউশন, ডাউট থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আজকের ক্লাসটি এখানেই শেষ। যাবার আগে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।